আসসালামু আলাইকুম। আ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ মেরিটের আপডেট আমরা জানবো। ৪র্থ মেরিটে ভর্তির তারিখ ২২ এপ্রিল সকাল ৯:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত আমাদেরকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আ কেন্দ্রীয় অডিটোরিয়াম সুইট মানে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আমাদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ধাপে, ধাপে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফি জমা দিতে হবে। যদি এমন হয় যে আমি ঐদিন স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে আমার সাক্ষাৎকার সম্পন্ন করে ডকুমেন্ট জাস্টিফাই করার পর অনুমতিক্রমে ২২ এপ্রিল টাকা জমা দেওয়া যাবে। তবে যদি ওইদিন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে ৩টার ভিতরে আমাদের অবশ্যই টাকা জমা দিয়ে ভর্তি কমপ্লিট করতে হবে। ভর্তি ফি দিতে হবে ১৮,৫০০ টাকা। সোনালী ব্যাংক সুইট শাখার মাধ্যমে টাকা জমা দিতে হবে। কেউ যদি এমন হয় যে আগে সাবজেক্ট চয়েস দেয় নাই, তাহলে সেক্ষেত্রে ভর্তির দিন মানে ২২ এপ্রিল নতুন করে আবারও সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। এরপর আমাদের ভর্তির সময় যে ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে সেটা হলো মাধ্যমিকের সনদপত্র, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড এবং হলো উচ্চ মাধ্যমিক মানে সর্বশেষ প্রতিষ্ঠানের টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র। এরপরে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর সাবজেক্ট চয়েসের ফরমটা। এরপরে আমাদের হলো ভর্তি পরীক্ষার যে স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা সাথে রাখতে হবে। এরপরে মেরিট পজিশন সাক্ষাৎকারের জন্য কত থেকে কত পর্যন্ত ডাকা হয়েছে? সর্বশেষ ৩,০০০ এর ভিতরে সাবজেক্ট পেয়েছে। এখন আমাদের ৪র্থ মেরিটে ৩,০০১ থেকে ৩,৫০০ পর্যন্ত ডাকা হয়েছে এবং এটা হলো প্রকৌশল বিভাগে ৩,০০১ থেকে ৩,৫০০ পর্যন্ত ডাকা হয়েছে। আর হলো স্থাপত্য বিভাগ মানে আর্কিটেকচারে ১২৬ থেকে ১৩০ মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে। সেক্ষেত্রে আসন টোটাল আমাদের আসন খালি আছে ৫৫টা। এর মধ্যে আর্কিটেকচারে আছে ১টা। স্বাস্থ্য পরীক্ষা হবে আমাদের ওইদিন ২২ এপ্রিল ২০২৬। এই ক্ষেত্রে আমাদের ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড টেস্ট রিপোর্টটা অবশ্যই সঙ্গে আনতে হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো আসন খালি আছে এখানে প্রকৌশল বিভাগে ৫৪টা আর আর্কিটেকচারে ১টা, টোটাল ৫৫টা। এক্ষেত্রে যেহেতু ওইদিন হয়তো উপস্থিত অনেকেই হবে না, যদি ওইদিন উপস্থিতির সংখ্যা কম থাকে এবং আসন খালি থাকে তাহলে সেক্ষেত্রে আবারও পঞ্চম মেরিট প্রকাশ করা হবে। আর যদি ওইদিন আসনের চেয়ে আরো বেশি উপস্থিত হয় তাহলে সেক্ষেত্রে যারা উপস্থিত থাকবে, যাদেরকে সাবজেক্ট দেওয়া হবে না কিন্তু উপস্থিত ছিল, তাদেরকে লিস্ট মেরিট অনুযায়ী আবার একটা ওয়েটিং লিস্ট করা হবে পরবর্তীতে আসন খালি সাপেক্ষে। কারণ অনেকে আবার ভর্তি বাতিল করতে পারে। আসন খালি সাপেক্ষে তাদেরকে আবার ডাকা হবে এবং ভর্তির সুযোগ দেওয়া হবে। স্থাপত্য বিভাগেও সেম। এই জন্য আমাদের মেরিট পজিশন ৩,৫০০ পর্যন্ত রাখা হয়েছে। এর মধ্যে যদি আবার অনেক বেশি আসন খালি হয়ে যায়, অনেকে ভর্তি বাতিল করে বা অনেকে ওই দিন উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে পঞ্চম মেরিটে কিন্তু আবারও আমাদের আরেকটা তালিকা প্রকাশ করা হবে। মানে মেরিট পজিশন প্রকাশ করা হবে কত থেকে কত পর্যন্ত সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে। এরপর আমাদের কেউ যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে সেক্ষেত্রে সে ডিপার্টমেন্টে যোগাযোগ করে আবেদন করে কিন্তু ভর্তি বাতিল করতে পারবে। এটাই আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ মেরিটের আপডেট।